হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জুলাইয়ের 11 তারিখ, শুক্রবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, এখন না অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 কি 9টা বাজতে যায়। আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, কালকে যা যা হয়েছিল তোমাদেরকে কিন্তু সব কিছুই জানিয়েছি। তো এখন আমি কি করছি দেখো, গোলাপটাকে গ্লাসে জল দিয়ে রাখছি, আর তাতে না একটু চিনি দিয়েছি। আসলে এইভাবে চিনি দিয়ে রাখলে না ফুলটা একটু তাজা থাকে। আমি ইউটিউবে দেখেছি, অনেক সময় দোকানে ফুল কিনতে গেলে মানে এটা বড় বড় জায়গায় হয় আর কি, ফুলের সাথে একটা পাউডার দেয়, যাতে ওই মানে ফ্লাওয়ার ভাসে ফুল রাখতে গেলে তার সাথে একটা পাউডার দেয় যাতে ফুলটা বেশি দিন তাজা থাকে। কিন্তু আমার কাছে তো নেই, তাই আমি চিনি দিয়েই করলাম আর কি, যাতে ফুলটা একটু বেশি দিন ভালো থাকে আর কি। তো যাই হোক, আজ থেকে আমার মিস্টারের দুপুর ডিউটি শুরু হলো, কিন্তু ওর কোম্পানিতে এখন একটু চাপ চলছে, এই জন্য ও এক্ষুনি বেরিয়ে যাবে। তো আমি এই জন্য দেখো ওইদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। ও এখন বাথরুমে স্নান করছে আর কি। আর এই যে আমি এখন টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ও আজ পর্যন্ত আমাকে প্রপোজ করেনি। আর এটা তো তোমরা এতদিনে বুঝতেই পারছো যে আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, কিন্তু প্রপোজ না করে। ব্যাপারটা কি জানো তো, কারণ আমরা দুজনেই দুজনকে পছন্দ করতাম, এই জন্য প্রপোজ করার কথাটা মানে ওঠেইনি আমাদের মধ্যে আর কি। আর বিয়ের ব্যাপারটা কি হয়েছিল দেখো, তার আগে এদিকটাতে দেখো, পোশাকটা আমি স্নান করে পরবো, কিন্তু দেখছি পোশাকটাকে কে গুড়িয়ে এক জায়গাতে জোটো করে রেখে দিয়েছে, এখনও পুরো ভেজা। এবার স্নান করে আমি কি পরবো বলো তো? কে যে এমন করে আর কেনই বা করে আমি সত্যিই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে আমাদের ভাত খাওয়া গেছে, এখন আমি যাচ্ছি কাজে। ভালো লাগছে। এই যে ও তো চলে যাচ্ছে ওর কাজে। আর আজকে না বিছানার চাদর, বালিশের কভার এগুলোকে একটু পরিষ্কার করবো আর কি, তাই এই যে তুলে নিচ্ছি। আর কালকে তো বিরিয়ানি খেয়েছি, মাঞ্চুরিয়ান, পাও সব তো একসাথে খেয়ে নিয়েছি। তখন তো আনন্দে মজা করে খেয়ে নিয়েছি, কিন্তু তারপর না শরীরটা খুব খারাপ করছে। ভাত খেয়েছি কিন্তু তবু একটা কেমন হচ্ছে আর কি, যেন অ্যাসিড হয়ে গেছে আর কি। তো এই জন্য আমি এই যে জিরা জল বানাচ্ছি, সেটা একটু খাবো। এটা খেলে না শরীরটা খুব ভালো লাগে আর কি। তো এবারে বলি আমাদের বিয়ের কথা। ফোনে তো আমরা কথা বলতাম, একদিন কথা বলতে বলতে না ওই কথার মাঝেই ও আমাকে বিয়ের কথাটা বলেছে। মানে এমন করে বিয়ের কথাটা বলেছে, আমি তো বুঝতেই পারিনি যে কি বলছে। তো আমরা দুজনেই জানতাম যে বিয়ে করব, কিন্তু আমাদের মধ্যে একটা টেনশন চলতো আর কি। বিয়েতে শুধু আমরা দুইজনে রাজি হলে তো হবে না, দুটো পরিবারকেও কিন্তু রাজি করাতে হবে। আর এটা কিন্তু আমরা প্রচুর ভালো করে কিন্তু জানি যে বিয়ে মানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক তৈরি, এটা কিন্তু নয়, দুটো পরিবারের মধ্যেও কিন্তু সম্পর্ক তৈরি হয়। তাই আমরা কখনোই চাইনি দুটো পরিবারকে কষ্ট দিয়ে আমরা বিয়ে করি, এটা আমরা কখনোই চাইনি। আর কি জানো তো, আমাদের বিয়েটা না খুব একটা সহজ ছিল না, কারণ প্রথমে কেউই রাজি ছিল না। ওর পরিবার একটু রাজি থাকলেও আমার পরিবার একদমই রাজি ছিল না। তারপর সবাইকে রাজি করিয়ে আমাদের বিয়ে হয়েছে আর কি। তো আমাদের সম্পর্কে না এমন অনেক কিছু ব্যাপার রয়েছে, যা তোমাদেরকে পরে পরে ধীরে ধীরে সব কিছু জানাবো। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি। আর ওদিকে না জল ছাড়বে, তো তাই আমি পাইপটা বেঁধে রেখেছি। 7:30টার সময় জল ছাড়ে, তো আগে থেকে আমি পাইপটা বেঁধে রেখে দিই আর কি, যাতে জলটা একদম নষ্ট না হয় আর কি। কারণ মানে মাঝে মধ্যে কী করে জানো তো, 10 মিনিট জল দেয়, বন্ধ করে দেয়, এই জন্য আমি আগে থেকেই পাইপটা বেঁধে রেখে দিই। আর এই যে এখন জল ছেড়ে দিয়েছে, ওই যে বেসিনের সামনে যে বালতিটা থাকে সেটাই আমি ভরে নিচ্ছি। আজ তো শুক্রবার, আজকে না ঝাঁটানোর দিন। সপ্তাহে 2 দিন ঝাঁটানো হয়, শুক্রবার আর মঙ্গলবার। তাই আমি জুতোটা তুলে রেখে দিলাম আর কি। আর দেখলে কেমন আওয়াজ হয়, দরজাটা বন্ধ করতে আওয়াজটা একটু কমে গেল, কিন্তু খুব আওয়াজ হয়। তারপর তো ওই তো দেখলে বাচ্চাগুলো কেমন চিৎকার করে করে যাচ্ছে, মানে সবাই আর কি, খুব আওয়াজ হয়। তো যাই হোক, এই যে আমি এখন কতগুলো পোশাক ছিল ভাঁজ করে রেখে দিলাম। আর এখন আমি গান লিখবো। তো তার আগে আমি এখন এই যে বালিশ দিয়ে প্রথমে একটু উঁচু করে নিচ্ছি আর কি, তো তারপরে গান লিখবো। না হলে জানো তো আমার পিঠটা এত যন্ত্রণা করে, একটু যদি বেশিক্ষণ বসে রয়ে যাই, বেশিক্ষণ দাঁড়িয়ে রয়ে যাই, বা বেশিক্ষণ শুয়ে পড়ি, তাহলে খুব যন্ত্রণা করে। আমি কোনো দিক থেকে শান্তি পাই না জানো তো, মানে সব কিছুই যদি একটু বেশি বেশি হয়ে যায় তাতেই যন্ত্রণা করে। না দাঁড়িয়ে আরাম পাই, না বসে, না শুয়ে, কোনো কিছুতেই আরাম পাই না। আমার এত বিরক্ত লাগে যে কি বলবো জানো তো। একবার জানো তো পিঠে যন্ত্রণার জন্য না ডাক্তারবাবুর কাছে ওষুধ আনতে গিয়েছিলাম। তো ডাক্তারবাবু শুনে আমাকে বলছে, তোর এই বয়স থেকে পিঠে যন্ত্রণা, তাহলে বুড়ি হলে কি করবি? সত্যি বলতে
বলতে না আমারও সেটা ভাবনা যে বুড়ি হলে কি করব। তো যাই হোক, এখন না ঘরমালি কাজ ছিল, বলছে কালকে বাথরুমের কাজ হবে, বাথরুম যেন ক্লিন থাকে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।